আপনি যখন বাজারে ডিম কিনতে যাবেন তখন দেখবেন দুই ধরনের ডিম পাওয়া যায়, লাল ডিম এবং সাদা ডিম। কিন্তু আপনি কি জানেন প্রতিদিন যে ডিমটা আপনি খাচ্ছেন সেটাই হয়তো আপনাকে অসুস্থ করে দিচ্ছে? এখানে প্রশ্ন হলো, লাল ডিম বেশি ভালো নাকি সাদা ডিম? একটা ভুল সিদ্ধান্ত আপনার শরীরের ভিটামিনের ঘাটতি তৈরি করতে পারে, এমনকি বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি। তাই আজকের ভিডিওতে আমরা একবারই ক্লিয়ার করব এই আজব প্রশ্ন, কোন ডিমে বেশি পুষ্টি, লাল নাকি সাদা? শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কারণ আমি শুধু সত্যিটা বলবো না, বরং দেখাবো কিভাবে ভুল ধারণা থেকে লাখো মানুষ ঠকছে, এবং শেষে জানাবো কোন ডিম আপনার এবং আপনার পরিবারের জন্য বেস্ট চয়েস। প্রথমেই একটা প্রশ্ন করি, আপনি যখন বাজারে ডিম কিনতে যান কোনটা বেছে নেন, লাল ডিম নাকি সাদা ডিম? অনেকে ভাবে লাল ডিম মানেই বেশি পুষ্টি, বেশি দাম, বেশি গুণ। কিন্তু এটা কি সত্যি? এই বিভ্রান্তি এত বড় যে অনেক মানুষ টাকা বেশি খরচ করে লাল ডিম কিনছে, অথচ তারা জানে না যে রঙের পার্থক্য মানেই গুণের পার্থক্য নয়। তাহলে আসল ব্যাপারটা কি? চলুন শুরু করি। লাল ডিম বনাম সাদা ডিম, রঙের রহস্য। ডিমের রঙের পার্থক্য কেন হয়? এখানে কোনো ম্যাজিক নেই। আসল কারণ হলো মুরগির জাত এবং খাদ্যাভ্যাস। যেসব মুরগি লাল বা বাদামি পালকের, তারা সাধারণত লালচে খোলের ডিম পারে। সাদা পালকের মুরগি দেয় সাদা ডিম, অর্থাৎ রঙের সাথে পুষ্টির কোনো সম্পর্ক নেই। এটা জেনেটিক ব্যাপার। তাহলে প্রশ্ন হলো, লাল ডিম বেশি দামি কেন? উত্তর সহজ, বড় মুরগি মানে বেশি খাবার, বেশি খরচ, তাই লাল ডিমের দাম বেশি। কিন্তু দাম বেশি মানেই পুষ্টি বেশি? এই মিথ আজ ভাঙব। পুষ্টিগুণের বিশ্লেষণ। চলুন এবার দেখি সত্যিকারের পুষ্টি তুলনা। প্রতি 100 গ্রাম ডিমে গড় পুষ্টিগুণ। প্রোটিন লাল বা সাদা দুটোতেই প্রায় সমান, 6 থেকে 7 গ্রাম। ফ্যাট সমান। কোলেস্টেরল প্রায় সমান। ভিটামিন এ, ডি, ই, কে খুব সামান্য পার্থক্য, চোখে পড়ার মতো নয়। মিনারেলস যেমন ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন দুটোতেই আছে পার্থক্য নগণ্য। তাহলে লাল ডিমে বেশি পুষ্টি আছে এই ধারণা 99% মিথ্যে। কিন্তু থামুন, সব ডিম সমান নয়। কিছু ডিমে থাকে ওমেগা 3 সমৃদ্ধ ফিডের কারণে বেশি স্বাস্থ্যগুণ। তাই মূল ব্যাপার রং নয়, মুরগি কি খাচ্ছে এবং ডিমটা কতটা ফ্রেশ। হেলথ রিস্কস আর মিথ ভাঙুন। এখন আসি ভয়ঙ্কর সত্যে। অনেকে ভাবে ডিমের রঙের কারণে হেলথের প্রভাব পড়ে। সত্যি বলতে রং কোনো রোল প্লে করে না, কিন্তু ভুল স্টোরেজ বা অতিরিক্ত কোলেস্টেরল খাওয়া করলে সমস্যা হতে পারে। প্রতি সপ্তাহে 7 থেকে 8টা ডিম খাওয়া বেশিরভাগ মানুষের জন্য সেফ, কিন্তু যাদের হার্ট প্রবলেম, হাই কোলেস্টেরল, ডায়াবেটিস আছে তাদের সচেতন হতে হবে। আর একটা বড় ফ্যাক্টর হলো অ্যাডাল্টারেশন। কিছু সময় ডিমকে বেশি ফ্রেশ দেখানোর জন্য কেমিক্যাল ইউজ করা হয়, তাই ডিম কিনলে সঠিক সোর্স থেকে কিনুন। এক্সপার্ট ওপিনিয়ন ও প্র্যাকটিক্যাল টিপস। নিউট্রিশন এক্সপার্টরা কি বলছেন? তাদের মতে রঙের চেয়ে ফ্রেশনেস এবং সোর্স গুরুত্বপূর্ণ। সুতরাং ডিম কেনার সময় কি দেখবেন? খোল শক্ত কিনা, ফাটল আছে কিনা, ডিমটা পানিতে ডোবালে ডুবে যায় কিনা, ডুবে গেলে ফ্রেশ, ভেসে গেলে পুরনো। প্যাকেটের প্রোডাকশন ডেট চেক করুন। এছাড়া চাইলে ওমেগা 3 ফর্টিফাইড বা অর্গ্যানিক ডিম বেছে নিতে পারেন, যেটা আসলে হেলথের জন্য বেটার। তাহলে আজকের সত্যি একটাই, লাল আর সাদা ডিমের পুষ্টিগুণে প্রায় কোনো পার্থক্য নেই। তাহলে কেন বাড়তি টাকা খরচ করবেন শুধু রঙের জন্য? রং নয়, গুণ বেছে নিন। আপনার পছন্দ কোনটা, লাল নাকি সাদা? কমেন্টে লিখুন। এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সবসময় চেষ্টা করি সত্যি জানাতে। মনে রাখবেন, স্বাস্থ্য সবার আগে আর সত্যি জানা সবার দায়িত্ব। আবার দেখা হবে পরের ভিডিওতে।